নামযজ্ঞ মহাযজ্ঞ কলির কল্পনাশন কলির কল্মনাশন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রীতার্থে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রীতার্থে নামযজ্ঞ সমর্পণম নামযজ্ঞ সমর্পণম নামযজ্ঞ মহাযজ্ঞ নামযজ্ঞ মহাযজ্ঞ কলির কল্পনাশন কলির কল্মনাশন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রীতার্থে কৃষ্ণ চৈতন্য প্রীতার্থে নামযজ্ঞ সমর্পণম নামযজ্ঞ সমর্পণম নামযজ্ঞ মহাযজ্ঞ নামযজ্ঞ মহাযজ্ঞ কলির কল্পনাশন কলির কল্মনাশন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রীতার্থে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রীতার্থে নামযজ্ঞ সমর্পণম নামযজ্ঞ সমর্পণম কৃষ্ণ স্বরূপায় রামচন্দ্র মনে কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পতিত পাবন আমার বহু সুন্দর এই দুলাহা যারা নাগপাড়ায় প্রতিষ্ঠিত অবতারিণী আনন্দময়ী মা করুণাময়ী কৃপাময়ী যিনি জগৎকে সৃষ্টি প্রলয়ের সমস্ত কিছুর উৎস নিয়ে সামর্থ্য নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন জগৎকে রক্ষা করার জন্য। তার এক নাম জগদ্ধাত্রী মা। এই জগদ্ধাত্রী মায়ের মন্দির প্রাঙ্গণে এই মায়ের পুজো উপলক্ষে প্রতি বছর নিয়ে এই বছরও যথাসময়ে আমার মহাপ্রভু রানীত যুগধর্ম নাম সংকীর্তনের শুভ অধিবাসে আমরা অষ্টপ্রহর ব্যাপী দিবারাত্র এই কলির জীবের মুক্তির মহামন্ত্র কৃষ্ণ নাম বিতরণের ব্যবস্থার সম্পর্কে তাই কীর্তনীয় শ্রীমুখ দ্বারা নিশ্চিত হয়েছে কবিরাম কৃষ্ণ নাম মধুমাতা হরিনাম। যারা শ্রবণ দ্বারা মনে ভক্তি দ্বারা নিষ্ঠা দ্বারা প্রেম দ্বারা এই নাম শ্রবণ করেছে আর দুই নয়নের সুখের জোর যারা এই নামের মধ্যে দিয়েছেন তাদের জীবন সার্থক হয়েছে। কেননা এই নামের মধ্যে যারা একবার অন্তর সমস্ত জ্বালাকে এক জায়গায় করে দুই নয়নের গঙ্গা যমুনা স্বরূপ সেই নয়ন বাড়ি যারা দিতে পেরেছে তাদের সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ অনিমেষ ধ্বংস হয়ে যায় এবং হৃদয়ে কৃষ্ণ ভক্তি প্রেম ভক্তি উদাহরণ মূল নামে সমাপন
সফল হয়ে গেছে। এই কৃষ্ণ নাম কখনো যতক্ষণ না শরীরে শ্বাস প্রশ্বাসের আনাগোনা থাকে ততক্ষণ কৃষ্ণ নাম ছাড়া কখনো সম্ভব নয়। কেননা জগতে টাকা পয়সা ধন দৌলত প্রতিপক্ষা ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র মাতা পিতা কেউ কারণ এটা বাস্তবতা কেউ গভীর ভাবে বসে চিন্তাটা করে না। আমি সংসারে একা এসেছি, একা একদিনই সংসার থেকে আমাকে বিদায় করে দিবে। আসা যাওয়ার পথে পরিচয় হয়, আসা যাওয়ার পথে কাল যাপন হয়, আসা যাওয়ার পথে আমরা দিন কাটাই, কিন্তু কে কার আগে যেতে হবে সংসার ছেড়ে আমরা কেউ জানি না। এখানে যত মায়ার কারণে আমরা পাশ বন্ধ হয়ে আছি, অষ্টপাশ, 8টি মায়ার পাশ, ভয়ানক বন্দী দশা। এই বন্দী দশায় কাল যাপন করতে করতে একদিন জীবনের অবসান ঘটে। সেদিন মা সবকিছু পিছনে পড়ে থাকে, খালি তাকে একাই রাস্তায় যেতে হয়, একাই তাকে শ্মশানে বয়ে নিয়ে যায় পরিবার পরিজন। তোমার নাগাদ ছাড়া পত্র তোমার নাগাদ ছাড়া পত্র এসে পড়বে যাবে। সুন্দর পৃথিবী ছেড়ে যাবি, চলে যেতে বিদায় নিতে হবে মাগো, চলে যেতে হবে। যেমন আছে তেমন ঠিক রবে। চলে যেতে হবে সুন্দরা পৃথিবী ছেড়ে মাগো যাইবি, বিদায় নিতে হবে। হোক না কেন যত বড় রাজা জমিদার, ফাঁকা ভারী জমিদারি গাড়ি কান্দিসটা হোক না কেন যত বড় রাজা জমিদার, ফাঁকা ভারী তোমার পাইবে না কোন এই বাড়ি, এই গাড়ি, সাদের মোবাইল, দামি সেট, যেমন নেটওয়ার্ক না থাকলে দামি সেটের কোনো মূল্য নাই, তেমনি এই দামি যেটাকে আমরা এতই অহংকার করি, যেটাকে এত গর্ববোধ করি, যে শরীর, সে শরীরটা একটা শরীর খাঁচাকে একবার যদি আত্মারাম পাখি ত্যাগ করে বসে সমস্ত পরিশ্রমের জিনিস, আয়োজন, বিষয় বাসনা, লালসা নিমিষে তার বিলুপ্ত হয়। একটু ভেবে দেখুন, তোমার থাকবে না ভাই কোন অধিকার,
গ্রহ তারা আকাশ বাতাস যেমন আছে তেমন দিকে মাগো থাকবে কিন্তু নিজেকে থাকা হবে না। যেখানে আমরা 1000 বছর বেঁচে থাকার জন্য আমরা কত পরিশ্রম না সংসার করি না, কার জন্য করি? কে কার? এই জগতে কেউ কারো নয়। চলার পথে কণিকার জন্য কেউ পিতা হলো, কেউ মাতা হলো, কেউ পুত্র হলো, কেউ ভাই হলো। এখানে তো একটা মিথ্যাময়ের নাটক। যতক্ষণ না ভালোবাসা দিতে পারবেন ততক্ষণ আপনাকে ভালোবাসবে। যখন ভালোবাসা দিতে পারবেন না, কেউ কারো নয়। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস যেমন আছে আমি যাই একদিন চলে যাব মনে আমার যেদিন শেষ দিন হবে সকালে যেদিন সমন জারি হবে সেদিন আর জায়গা হবে না। যেদিন তোমার মহারুমে প্রতিবেশী থাকবে কিছু। আমি যাই ছিলাম পৃথিবীর ভালো আমি যে একদিন ছিলাম পৃথিবীর মানুষ ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী হবে চলে যেতে হবে যেমন আছে তেমন হবে সুন্দর পৃথিবী চলে যেতে হবে। তোমার নাগান খারাপ কাগজপত্র তোমার নাগান খারাপ কাগজপত্র এসে পড়ে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে যাবে নিতে হবে চলে যেতে হবে। যাওয়ার বেলায় সবকিছু এখানেই পড়ে থাকবে। সম্বলটা কি একদিন তো আমাদের বঙ্গনদীর পার দিতে হবে। বঙ্গনদীর পারি আপনি ব্যাংকে টাকা জমাইছেন আপনার নামে আছে, সেই টাকা তো সেদিন আর কাজে লাগলো না। কাজে লেগেছে
আপনি সেই টাকা দিয়ে, সেই জমি দিয়ে, সেই সম্পদ দিয়ে আপনি ভব নদী পাড়ি দিতে পারবেন? আমার গোবিন্দ কি এতেই পার করাবেন? করাবে না। আমার গোবিন্দ বলছেন যে একবার আমার জন্য কেঁদেছে, আমার চোখের জল ফেলেছে, আমার সেবা করেছে, আমার নাম নিয়েছে, সেজনকে আমি পার করানোর জন্য আমি বইটা হাতে নিয়ে এই ভব নদীর মাঝে নামের খেওয়া নিয়ে আমি বসে আছি। তাই বলছি ওর নামের সমান হবে না রে। নামের সমান নামের মান হবে না রে। নামের সমান হবে না রে। হবে না রে। বৈষ্ণব মহাজন বলছে 1 কোটি গরুয়া ধেনু কোন ব্রাহ্মণ সাধু সন্ন্যাসীকে দান করলে যে যতটুকু সেখানে পুণ্য অর্জন হয়। দেখুন 1 কোটি গরু কিনতে কত টাকা লাগবে জানো? সেই যত টাকার বিনিময়ে যতটুকু পুণ্য অর্জন হয় আর সে বেশি পুণ্য হয় একবার তার বদন ভরে, রসনা ভরে। রসনা মানে জিহ্বা। এই জিহ্বাটাকে আমরা শাসন করতে পারি না। বাল্যসুজাতে বলছেন শির জিহ্বা শাসনে রাখিও। এই জিহ্বালিঙ্গের কারণে আমাদের বারবার জন্ম আর মৃত্যুর জগতেই ঘুরতে হয়। তাই শঙ্করাচার্যজি, ভগবান শঙ্করাচার্য বলেছেন পৃথিবীম ধানি ভূতানি জীবস্ত নিমিত্তম জীবস্তম পরিত্যাগে পৃথিবীর কিং প্রয়োজনম। পৃথিবীর প্রয়োজনার্থে আমরা যে বারবার জন্ম আর মৃত্যুর কূপে যারা আমি বারবার মুখ করি সেটা আমাদের মধ্যে গেঁথে থাকে না। কেন থাকে না? বিশাল এক মায়ার ফাঁদ। যে মায়ার ফাঁদের কারণে দুঃখটা নিজের মধ্যে অনুভূত হয় না। বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার বিহারি, বারবার জড়া। এই জড়া প্রকৃতির মধ্যে আমরা সবাই মায়ার পাশ হয়ে বন্দী হয়ে আছি। দেখুন সংসারে সর্বকথা শ্রেষ্ঠ কথা হলো হরি কথা। যত রকমের কথা জিহ্বা দিয়ে বলে থাকি সব কথার একদিন হিসাব হয়। কিন্তু
একমাত্র তুষ্ট হয় ভগবান, যে ভগবানের নামে কথাটুকু তার জিহ্বা দিয়ে বলা হয়েছে। আমরা 80 লক্ষ নির্মজুনি পরিভ্রমণ করতে করতে, জন্ম মৃত্যু ব্যাধি মুখ করতে করতে আমরা মানব দেহ পেয়েছি। এত সুন্দর দেহ, হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, যত কিছু দিয়েছে, সবের কারণে আমরা বিনিময়ে মাতৃগর্ভে বলে থাকি রাধা গোবিন্দ বাজবা বলে, রাধা গোবিন্দ বাজবা বলে। সংসারে আইলু নিত্যা মায়ায় ভক্ত হয়ে কৃষ্ণ হল গেল মিশা কাজে ভাই, রাত্রি গেল ঘুমে ওরে না ভজিলাম রাধা গোবিন্দ, ওরে না আমরা কথা দিয়েছি আমাকে টাকা দিতে হবে, আমাকে 10 তলা বিল্ডিং দিতে হবে, আমি খাবো কি, থাকবো কি করে, এত কিছু সে আমরা আসি না মা। আমরা এসেছিলাম এই মানব দেহের বারবার যে অবতরণ, জন্ম আর মৃত্যু, ব্যাধি জড়া, এই জড়া প্রকৃতি থেকে আত্মাটাকে উদ্ধার করার জন্য পরমাত্মার সাথে সংকল্প করেছিলাম। কি বলেছিলাম? মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্র মুপাশ্রিতা তন্মন্ত্র বিস্মৃতিয়েন গর্ভবাস পুনঃ পুনঃ। আমাদের উপনিষদে বলা হয়েছে, বেদে বলা হয়েছে, শ্রীমদ ভগবত গীতায় বলা হয়েছে, আমরা ওঙ্কার সপ্তম মাস যখন মাতৃগর্ভের মধ্যে আমাদের বয়স হয়, সম্পূর্ণ দেহ তৈরি হয় ভ্রূণের মাধ্যমে, আমরা আকাশ থেকে টপ করে পড়ি নাই, আমরা মাতৃগর্ভ দিয়ে এসেছি। পিতৃশুক্র মাতৃ রজধারা, সেখানে এইটুকু জিনিসটাকে আস্তে আস্তে শরীরটা, এই হাত পা মাথা তৈরি হয়ে নিম্নে মাথায় উপরে পা, জরায়ু অবৃত্ত দ্বারা সেখানে মায়ের পেটের কৃমির কামড় খেয়ে এসেছি বাবা। এখানে এখানে কত জমিদারি, কত বাহাদুরি, কত অহংকারী, কত দ্বন্দ্ব, কত মান, কত অভিমান, কত প্রতিষ্ঠার জন্য আমরা এই শরীরটা নিয়ে গেছি। বল প্রেমানন্দ একদিন প্রাণ গেলেই শেষ। তাই হ্যাঁ মুন্ডায় উর্ধ হলে হরিয় মহামন্ত্র সদা জপ করেছিলাম, জন্ম মাত্র মানুষ বুঝে গেলাম, জন্ম মাত্র মহামায়া জ্ঞান হরিয়, আসার সময় কেঁদেছিলেন এই জন্য। কেন? ওই আসল জিনিসটা হারিয়ে ফেলেছি, যেটাই উদ্ধারের জিনিস সেটাই আর হাতে নাই। এটা কেড়ে নিয়ে গেছে কে? ওই মাতা জগদ্ধাত্রী,
ওই মাতা জগদ্ধাত্রী, তার হাতে দুইটা জিনিস আছে, একটা হলো দেবী মায়া আর একটা হলো যুগ মায়া। দেবী মায়া ধারা সমস্ত জীবদেরকে সত্য রজ তম তিনটা গুণ দ্বারা মানুষকে ভুলিয়ে দেয় তার মৃত্যুর কথা, ইহকাল পরকালের কথা, জন্ম জন্মান্তরের আসা যাওয়ার কথা, যে আমরা বারবার পৃথিবীতে আসার কথাগুলো, অতীত জন্মের কথাগুলো আমরা স্মৃতিভ্রংশ হয়ে যায়, স্মৃতিতে আর থাকে না। মহামন্ত্রটাও মা জগৎ জননী কেড়ে নেয়। কোন দিন আবার হয় মহাপরিব্রাজক শ্রীমৎ স্বামী সিন্ধরণপুরী মহারাজ দেশে দেশে আবার জাগিয়ে তুলেছিলেন বলে ভুলে গেছে মন্ত্র। আর একবার তুমি জীবের নিস্তার লাগি ভগবান হরি, ওরে অভন্তে অবতীর্ণ হও গুরুরূপ ধরি। আমাদেরকে গুরুকরণ চরণাশ্রয় করতে হয়। দশম সংস্কারের মধ্যে শ্রেষ্ঠ সংস্কারটা হলো গুরু আশ্রয়। গুরু যার ঠিক নাই, তার কিছু নাই সংসারে। তাই গুরু একমাত্র গোবিন্দের দরবারে পৌঁছে নেওয়ার জন্য তিনি একমাত্র উত্তম পরম পুরুষ। গুরু পিতা, গুরু মাতা, গুরু ভাই, বন্ধু সবকিছু। তাই বলছি আমরা গুরুস্তুতিতে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै গুরুবে নমঃ। হে গুরু, হে মায়ার পাশটুকু ছিন্ন করতে পারেন তার ক্ষমতা দিয়ে। যেমতি তিনি ধারে ধারে শ্রীমৎ স্বামী সিন্ধরণপুরী মহারাজজি নিত্যানন্দ স্বরূপ হয়ে তিনি নগরে নগরে এই জীবদের চেতনা করিয়ে দিয়েছেন। যেখানে দিন দুপুরে মানুষ যাওয়া আসা করতে পারছেন না, সেই জায়গা বৃন্দাবন হয়ে গেছে। অমরকে তিনি, মৃত্যুকে তিনি জাগিয়ে তুলেছেন মাভই 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 বলে। আর তেমনি আজকে তারই অমৃত সন্তান শ্রীমৎ স্বামী মহানন্দপুরী মহারাজজি পিতার মতন পুত্র ধারে ধারে নগর নগরে মানুষের দুঃখ মোচনের জন্য আমাদের আঙ্গিনায় আসছে গোল প্রেমানন্দ। তাইলে গুরু ছাড়া গোবিন্দের কাছে যাওয়া যায় না। তাই বলি মা, 1 কোটি দেনু যেখানে দান করলে যত টাকা ব্যয় হয়, সেখানে যতটুকু পূর্ণ হয় না, তার চেয়ে অধিক পূর্ণ হয় রসনা দিয়ে একবার কৃষ্ণ নাম দিলে। মাঘ মাসে প্রয়াগে গেলে, প্রয়াগ মানে দয়া পিণ্ড দান করা হয়, সেখানে লাখ টাকা খরচ করে যেতে হয়, ভিসা পাসপোর্ট করে, অনেকদিন সময় ব্যয় করে। সেখানে যতটুকু পূর্ণ হয় তার চেয়ে অধিক পূর্ণ হয় বাহু তুলে একবার মধু মাখা কৃষ্ণ নাম বদন ভরে যারা গাইবে। দেখুন কত সহজ করে দিয়েছেন আমার মহাপ্রভু। কোথাও যেতে হবে না, তোমার ঘরের মধ্যে আমার কৃষ্ণকে পাবে, আমার গোবিন্দকে পাবে। কিন্তু যদি ডাকার মতন ডাকতে পারো, তবে হ্যাঁ, বিষয় বাসনা নিয়ে নয়।
তার সাথে সম্বন্ধ নির্মাণ করার জন্য। তার সাথে যদি সম্বন্ধ নির্মাণ করেন, ভগবান পরমেশ্বর পরমাত্মা আমার দেহরূপ নিয়ে তোমার সাথে আমি বিচ্যুত হয়ে গেছি। কেন জানেন? মাঝখানে একটা মায়ার প্রাচীর দাঁড়িয়ে আছে, যেটার নাম হলো আমি, আমার, আমিত্ব। এই কুটির প্রাচীরের মাধ্যমে, ওই দেওয়ালের মাধ্যমে আমি আপনার কাছে যেতে পারছি না। আপনার সাথে আমি সম্বন্ধ নির্মাণে আমার কঠিন হয়ে যাচ্ছে। তুমি কৃপা করো দয়াময়, আমি যেন এটুকু তোমাকে স্মরণ করতে পারি। এটুকু মানে কি? বিষয় বাসনা নাই। আমার ছেলেটাকে ডাক্তারি পাশ করিয়ে দিও, হ্যাঁ আমার ছেলে যেন ব্যবসায়, যদি চাওয়া পাওয়া করার উদ্দেশ্য নিয়ে ভগবানের নাম করে থাকে। শ্রীমদ ভগবদ গীতায় আমার গোবিন্দ অর্জুনকে বলছেন, যে যতমাং প্রবদ্ধন্তে স্থান তথৈব ভজাম্যহম মম বর্তানি বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যার ইচ্ছা অনুসারে যেভাবে আমাকে ডাকে আমি সেভাবে সাড়া দিয়ে থাকি। কাউকে বিষের বান্ড দিয়ে থাকি, কাকে অমৃতময় দধির বান্ড দিয়ে থাকি। বল প্রেমানন্দ। এটা দধির বান্ড নয়, আসলে এটা হলো প্রেমের বান্ড, যেটা লাভ করলে ভগবানের সাথে যেতে প্রেম। আমরা কত রকমের প্রেম করি সংসারে, কিন্তু সব প্রেমের মধ্যে কাশফুটি আছে, টাকা ভরা আছে, কিন্তু ভগবানের প্রেমের সাথে টাকা ভরা নাই। যার কারণে বৃন্দাবনে গোপীরা আবার পুরুষ হয়ে এই কলিযুগে আমার মহাপ্রভুর সাথে তিনি সঙ্গদান করেছিলেন। বল প্রেমানন্দ হরি বল। বলে রমণী এমন নারী পুরুষের মধ্যে ব্যাখ্যাকে প্রভু রাধারানী তোমাকে ভালোবেসেছিলেন বলে এত কলঙ্কিনী হয়েছে। আমরা সেটা চাই না। আমরা পুরুষ দেহ নিয়ে এই কলিতে যাব। কলিতে গিয়া প্রভু তোমার চরণের গোলা নিয়ে গুপিপাপ, যে গুপিপাপ যেটা প্রেম, যে ভক্তি, সেটা যেন আমাদের অন্তরের মধ্যে থাকে। সে কৃপাটুকু চাইব। তাই মহাপ্রভুর প্রাশ্ববৃন্দ, সমস্ত ভক্তবৃন্দরা গুপি ভাব, গুপি কাকে বলে? গোপনে গোপনে যে ভগবানের সাথে সদা প্রেম করে তাকে গুপি বলে। কৃষ্ণ প্রেম রসিকের দরবারে সকলে পড়ে আছে ব্রজগোপী, আছে ব্রজগোপী। কৃষ্ণ নাম তারা সদাই সদা এটা দুর্লভ প্রেম। দেখুন সহজে পাওয়া যায় না। জন্ম জন্মান্তর কৃষ্ণ নাম জপ করতে 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 এক সময়ে প্রেমের অনুরাগে সংসার, স্বামী, স্ত্রী, পুত্র সব পরিত্যাগ করে কৃষ্ণ নামে বৈরাগ্য নাম ধারণ করে নষ্টিক হয়ে কৃষ্ণ নামে সদা কাঁদে। কৃষ্ণ নামে সদা কাঁদে। এটা হলো গোপীবাপ মহা। তাই সেজন্য সংসারে থাকুন, কৃষ্ণ নাম জপ করুন। নাম ভজ নাম সিদ্ধ নাম পরসার, নাম ভজ নাম সিদ্ধ নাম পরসার। নাম দিনে ভগবান নবে কবি না জিয়া, নাম দিনে ভগবান নবে কবি না জিয়া। নাম পরম ধন্য, নাম পরম ধন্য
করতে হবে না, শুধু সকাল সন্ধ্যা দুপুরে যা চলাফেরার বিষয় থাকেন এই কৃষ্ণ নামটা রসনায় জপ করুন, মানসে জপ করুন। আমার মহাপ্রভু 3 রকমের নামের কথা বলছেন, মানস জপ, উষ্ণ কম্পিত জপ, উচ্চস্বরের জপ। আমার মহাপ্রভু এই উচ্চস্বরের নাম কীর্তন করতেন কেন জানেন? নিজের জন্য মঙ্গল, আবার যারা শুনে তাদের জন্য মঙ্গল। এটা ব্রহ্ম নাম। বায়ু দ্বারা যদি প্রবাহিত হয় তাহলে ব্রহ্ম ভুবন মঙ্গল জন্ম, এটা ভুবন মঙ্গল নামযজ্ঞ বলা হয়। ভুবন যেন সম্প্রসার করতে হবে, সবাই যেন, শুধু মানুষের জন্য নয়। এখানে যারা জীবদশা ভোগ করছেন তৃণাদি গুণমাদি পশুপক্ষী থেকে সবাই যেন পরিত্রাণ পায়, মানব দেহ পায়। বল প্রেমানন্দ হরি। পাশে পাশে মিলে সবে দুয়ারে বসিয়া, কৃষ্ণ নাম কর সবে হাত তালি দিয়া, কৃষ্ণ নাম করে করে হাত তালি দিয়া, কৃষ্ণ নাম করো রে, কৃষ্ণ নাম করো রে, কৃষ্ণালিয়া দূর হবে, কৃষ্ণ নাম করো রে, কৃষ্ণ নাম করো রে, কৃষ্ণ নাম করো রে, জীবন ধারা পালিয়ে যাবে, কৃষ্ণ নাম করো রে, কৃষ্ণ নাম করো রে, আজ মনে মনে হবে, কৃষ্ণ নাম করো রে, কৃষ্ণ নাম করো রে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ হয়, কৃষ্ণ নাম করো কৃষ্ণ নামটা সবাই করবেন তো? ভগবানের তুষ্টির জন্য, ভগবানের কৃত্যার্থে। এখানে কি বলা আছে? শ্রীকৃষ্ণ চৈতন্য কৃত্যার্থে। কৃত্যার্থে মানে তার খুশির জন্য, আমাদের জন্য নয়। তার খুশি, তিনি খুশি হলে জগৎবাসীর কল্যাণ তাতে হবে। সেজন্য আমরা সমর্পণে সেটাই বলেছি, মনে থাকতে হবে ভগবানের খুশির জন্য, ভগবানের আনন্দের জন্য। এই নাম সকাল সন্ধ্যা সবাই বিদায় উষা নিশায় যেন মুখের মধ্যে কৃষ্ণ নামটা থাকে। প্রভাতে লয় কৃষ্ণের নাম জগৎ
করেন, কারণ যাহে দিন ভালো আসে দিন খারাপ, এটা ভয়ানক করে দিয়েছে। সবাই কৃষ্ণ নাম করবেন কিনা বলুন। চলায় পিলায় ইচ্ছানিষ্ঠায় সংকল্প করেন এই গোবিন্দ আর মহাপ্রভু যেন এই কলির মহামন্ত্র জপ করতে পারি। বল প্রেমানন্দ হইব। তাই মহাপ্রভু যখন নাম সমাপন হয়েছে আর মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না। মহাপ্রভু বলছেন, আমি কষ্ট করে শ্রীবাস বন্ধনে ভক্তদের এই সাধু সন্ন্যাসী, এই সাধুর মেলা, ভক্তের মেলা, বৈষ্ণবের মেলা, বিশাল এই মেলা ভেঙে যাবে, আমি কি করে থাকবো? আমি একা পেয়ে যাব। ও সাধু বাজার আমার ভেঙে গেল, সাধুর বাজার আমার সাধুর বাজার আমার সাধুর বাজার আমার ভেঙে গেল।
সদাহরি আমার মহাপ্রভুর প্রাণ। আমার মহাপ্রভু কীর্তনীয়দের বলছেন তোমরাই আমার প্রাণ। প্রাণ যদি একবার শরীর থেকে চলে যায় কেমন হবে বলুন? সে প্রাণ আমার কীর্তনিয়া আমার মহাপ্রভুকে ছেড়ে গৃহে চলে যাচ্ছে। তাই কীর্তনিয়ার গলায় ধরে বলছে, এই কীর্তনিয়া বৃন্দ, তোমাদের দ্বারায় আমি এই কার্য সাধন করতে পেরেছি। রাধারানী ঋণের সুদের জন্য আমি সহায়তা পেয়েছি। তোমরা আমাকে ছেড়ে চলে যাবে? ভক্ত যেমন ভগবানকে ছাড়া থাকতে পারে না, ভগবানও ভক্ত ছাড়া থাকতে পারে না। কীর্তনিয়া গলাতে দরিয়া
দাও দাদা, আমার দ্বারা সম্ভব নয়। আমার মহাপ্রভু যেন আগামী বছর এই নাম সংকীর্তনের আয়োজন করতে পারে। আপনাদের হাতে যা আছে আমার মহাপ্রভুর জন্য ভিক্ষা দিন। ওরে ভিক্ষা भैया 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 দিব হচ্ছে বেকুনে দিব পারে পারে যাক भैया সবাইকে দেবে আপনারা আপনারা
নিজের জায়গায় চলে যাবে। সেখানে
জগদ্ধাত্রী মন্দির প্রাঙ্গণে বাৎসরিক মহোৎসব সমাপন করেছি। এই সমাপনী মুহূর্তে এই যে আমরা এসেছি এখানে সকলেই সুন্দরকে নেওয়ার জন্য লাগে একটা এসেছেন নিয়ে দিতে আসছেন তুমিও নিয়ে যাওয়ার জন্য। এই জগদ্ধাত্রী মন্দিরে একদিন একমাত্র মহোৎসব হল। মহোৎসব আসলে কি পাওয়া যায়? আনন্দ। মহোৎসব আসলে ভগবানের আনন্দ পাওয়া যায়। এখানে হরের নাম হইবে কেবলম, হরের নাম হইবে কেবলম, হরের নাম হইবে কেবলম। ফল নাস্তগ 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 গোত্রজপা। কৃষ্ণ মন্দিরে আসলে কৃষ্ণের যেখানে ভজন হয় আমরা যাকে নাম সংকীর্তন বলি, এই কীর্তন পরিমণ্ডল আসলে পেটের খোরাক নয় মনের খোরাকটা পাওয়া যায়। আজ যদি আমি মরে যাই কাল দুদিন হয়ে যাবে, আপনি যদি আজ মরে যান কাল দুদিন হয়ে যাবে। তৃতীয় পর্যন্ত 70 বছর তুমি জায়গার খবর থাকবে না। আমরা এই পৃথিবীতে ভগবানকে কালকে বসবো, উত্তরটা বড়টা দিকে গেল সময় এরই শব্দ গেল ভগবানের কাছে একবারেই এনে ফেলা, এটাকে আর পাওয়া যাবে না। ভগবত করবো এখন এখন করতে হবে, কাল করলে হবে না, কাল আবার খুন করে করতে হবে। গুরু ভজ, গুরু চিন্ত, গুরু পরঠা, গুরু বিধি বাবার নামে গতি নাই যায়। এই যে আমরা জগদ্ধাত্রীর পুজো করছি, মা কালীর পূজা করছি, শনি ঠাকুরের পূজা করছি, যুগধারিণী পূজা করছি, আমরা যত রকমের পূজা করি সমাজ শেষ সমাপনী কি বলতে হয়? হরি হরি বলো। সেখানে আমাকে নিয়ে যাওয়া হলো, কতক্ষণ হরির নাম নিয়ে সেখানে কি বলা হলো? অমুক স্বর্গ পেয়েছে দেখে নাকি ভুল যুক্তটা কত বড় প্রারব্ধ। এখানে কত রাত্রে কিংবা গতকাল থেকে কত জায়গায় গিয়ে হরিনাম হচ্ছে। যে গোবিন্দ মহাপ্রভু বলেছিল আছে যত পৃথিবীতে নবরারি গ্রাম সর্বত্র প্রচার হবে এই মধু মাখা হরির নাম। বর্তমান আমাদের ঈশ্বরকে বিভিন্ন রকমের ক্ষেত্রে অস্থায়ী করেছে না, তারা সবকিছু খেলার অনুমোদন করছে। এই কারণে পৃথিবীর বর্তমান 162 দেশে নাম প্রচার করতেছে। সনাতন ধর্ম আগে ছিল, এখন আছে, ভবিষ্যৎ থাকবে। সনাতনের কোন লুপ্ত হবে না, কখনো মরে যাবে না, সনাতন থাকবে। এই সনাতনকে রাখার জন্য আমাদের কি করতে হবে? এখানে এসে যেমন হরির নাম শুনেছি, ঘরে গিয়েও নিজেকে এই যে বলল পুরাহুতির সময় কি প্রভাতায় উঠে যাবে ওইও হরির নাম। ঘুম থেকে ওঠার সময় দুর্গা 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 বলে হরি ওম তৎসৎ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মহা হরির নাম জপে আপনার দুঃখ অসুখ বিসুখ ধ্বংস হয়ে যাবে, অসুখ বিসুখ থেকে মুক্ত পাবেন, সংসারের সুখ শান্তি আসবে।
নাম হচ্ছে না এমন কোন জায়গায় নেই। 5টা 7টা পরিবার থাকলে সেখানে নাম হচ্ছে। বাবা আমরা একটা নাম করবো, তোরা বুঝের ভাষা করে আমরা ভাষা করে করবো, এরকম তো বহুত আছে। 5 বছর তারপরে বঞ্চ করতে হবে। আর হরির ভিতর ঢুকে গেছে, হরিকে এভাবে ভালোবাসতে হবে। আজকে আসলে আর মন্দিরে আসা হলো না, আপনার জীবনটাই আর কোনো শিক্ষার্থী নেই। মন্দিরে পড়বে নিয়ে তো আসতে হবে। কেন? মন্দিরে আসলে মন ভগবানের প্রতি স্থির হয়, স্থির ভগবানের প্রতি স্থির লক্ষ্যে মন্দিরে আসতে হয়। প্রতি গ্রামে গ্রামে মন্দিরের দরকার নেই। যে যেখানেই যাবেন জানি পাড়ার মানুষ মা জগদ্ধাত্রীকে দর্শন করে যাবেন, প্রণাম করে যাবেন, আপনার অভিষ্ট পূর্ণ হবে। মা জগদ্ধাত্রী আপনাদের এই পাড়ার উদ্দিষ্ট হয়েছে আপনার সবাইকে রক্ষার জন্য। আমি যখন আসি নতুন ছোট মাঠের এসে সবাই আমাকে অজব একটা যুদ্ধ করো, আমি যুদ্ধ করতে হবে না। আমি যখন এসেছি ওই না আমার করতে হবে। তারপর বছরও হয় না, তারপর থেকে হয়েছে। আমি যে বছর এসেছি 15 বছর হয়েছে, তারপর বছরও আমি ওই মুরের পর মন্দির থেকে কীর্তন করেছি, যেখানে সে অনেক গালাগালি করেছে। তারপর বছর কিন্তু উৎসব এখানে শুরু হয়েছে। কত বছর? 22 বছর এই মহোৎসবের বয়স। এই মহোৎসব মধ্যে কি হয়েছে, কত সুন্দর একটা মন্দির হয়েছে। তো ভবিষ্যৎ আরো কিছু হবে, সেটাকে টাকা নেওয়ার সময় সামনে আর কিছু টাকা নেওয়া যেত। খাওয়ার এই উপটা হতো না, এখানে খাওয়া এটা হতো না। সকলের কাছে অনুরোধ থাকবে, মন্দিরে আসবেন। মন্দিরে আসলে ভগবানের প্রতি সকলের মনটা স্থির হবে। সংসার থেকে কান্দে ঘুমায় কান্দে, কেউ বাদ দিও, হ্যাঁ কেউ চা দিও, সংসারের ঝামেলাটা আপনারা মায়েরা যেই যন্ত্রণা সহ্য করতে পারেন, আমার ভুলের কখনো সেটা পারবো না। এক মায়ের 7 সন্তান, 7 সন্তানকে মা সমভাবে পরিচালনা করে যাচ্ছে। 10টা সন্তান, সেখানেও মায়ের দুঃখ হয় আমার সন্তান। ছেলে মাকে নাচতেছে পাঠিয়ে দিয়ে, এরপরেও মা বলতে যে ভগবান আমার ছেলেকে রক্ষা করো কোন দিকে যাওয়ার সময়। সেই জগত জননী মা আপনাদের গ্রামে বসে আছে, তাকে বর্জন করবেন। কখনো জগদ্ধাত্রী মন্দিরকে ফিস দিয়ে কেউ যাবেন না। আমার জগদ্ধাত্রী মন্দিরের দরকার নাই, এই শব্দটা কখনো বলবেন না। আমি মনে করছি না এখানে রাখা মন্দির হতে বহু বছর লাগবে, কিন্তু না স্বল্পের মধ্যে এত সুন্দর একটা এখানে মন্দির হয়ে গেছে। বাইরে আপনাদের কত নাম হয়ে গেছে, 2000 লাখ করায় বিশাল মন্দির হয়েছে, দেখি কত সুন্দর চারদিকে ঘেরে ওঠানো হয়ে গেছে। তারা খুব ভক্ত, ভগবানের প্রিয় পাত্র। এই হিসেবে আপনাদের বাইরের মানুষরা সবাই আপনাদের নাম করার একটা সুন্দর সে নাম সকলে করে। এখন হবেন আপনারা ভক্ত, অদীক্ষিত প্রায় তেমন নেই। এখানে প্রায় সময় দীক্ষা হয়েছে, যারা যারা দীক্ষা নেই দীক্ষাটা নিয়ে দেবেন। ববের গাড়ের পার হওয়ার আর কোনো পথ নাই।
গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ গুরুবে নমঃ। প্রণাদি আদি গোবিন্দ। গুরুদেব পরম ব্রহ্ম, তিনি কে আবার? গুরুদেব পরম ব্রহ্ম কে? সেই অনাদির আদি গোবিন্দ সৃষ্টি রেখেছে। হরি হরি একটা কথা আছে, সৃষ্টি রেখে গেছিল পরিচিত হরি, সেই আমাদের আদি গোবিন্দ হরি। এই জন্য গুরু অবস্থা কিছু করতে হয় না। গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা গুরু বিধি ভবান নবে গুরুর চিত্র মৃত্যুর সময় যদি কেউ আমাকে দর্শন করাতে পারে সে মুক্ত হয়ে গেল। অনেকে আছে যাদের জ্ঞান আছে, আমার গুরু গুরু বই যারা দেখতে যায় তারা বলে না মৃত্যুর আগে আমার গুরু এসেছে কিনা, তোমার গুরু এসেছিল বা দেখো না, গুরু অমুক এসে সমুক এসে বসছে। বারবার মানুষ তাকে জিজ্ঞেস করবো আমার গুরু আসছে কিনা, গুরু আসলেই মুক্ত হয়ে গেল। মৃত্যুকালে যে গুরুর ছবি দর্শন হবে মৃত্যুকালে, বাবের কাজ পারবে না কোনো সাধন বোধন কিছুই করে নাই। আমাদের এখানে একটা হয়েছে অতি বৃদ্ধ গীতা পাঠ অর্থ দিনে আমি অনেক করবো যে মরিবার একদিন এক করতে পাওয়া যায় খালি মরিগম যে মৃত্যুর আগে আগত দিন স্বর্গ রেখে দিল। হ্যাঁ 11টা 12টা ঠিক 11টা 12টা কিসের দ্বারা? কি গুরু বচনের দ্বারা। ভগবান বচন আগে গুরু বচন, গুরুর পরে জগদ্ধাত্রীকে বাজে, হরেকে বাজো, শিবকে বাজো, যা যা করবে আগে গুরু। পরে প্রতিদিন নাম গুরুর বুকে একটা তুলসী দেবে, স্নান সম্পর্ক করে এসে গুরুর বুকে তুলসী দেবে। লক্ষ্মীর আসনটা সবাই মাই বল তোমার মাই বল ভাই ভাই বল স্নান করে এসে মায়েদের বলছি যে মায়েদের জন্য কথা লক্ষ্মীর আসনটা দেবেন। যেই ঘরে লক্ষ্মীর আসন নাই সেই ঘরে কোনো উন্নতিও নেই। লক্ষ্মীর আসনটা, লক্ষ্মীর আসনের মধ্যে একটা গুরুর ছবি রাখবেন, আপনি সেখানে বসে যেন জপটা করে নিতে পারেন। এখন শ্রীচরণ পরিবার কি বলে গেছেন? হাতে করো গৃহকর্ম, মুখে বলা হয় অনলাইনে দিতে পারবে ভব সিন্ধু পারি। এই কলিযুগে আমাদের কর্মব্যস্ততা দেখে মহাপুরুষ এরকম বলা যাচ্ছে যে কর্মের প্রতি তুমি ভগবানকে স্মরণ করো, ভগবানকে ডাকো, অবশ্যই তুমি ভগবানের সেই দর্শন লাভ করতে পারবে। বিশ্বাসে মিলে হরি, তর্কে বহুদূর। ভগবানকে দেখিনি কিন্তু ভগবান আছে, বিশ্বাস আছে নাকি নাই? গুরুর ভিতর ভগবানকে যদি দর্শন করতে চাও অবশ্যই গুরুর হৃদয়ের মধ্যে ভগবানকে দর্শন করা যাবে। এখানে কোন রকম গুরু নাই, সপ্তাহে কি করতে হয়? গুরু প্রায় বললাম যে কোনো একটা কাজ করতে গুরু বলেন করেন যে বিশ্বাস
যেটা অন্তর্ভাবে বিশ্বাস, এই বিশ্বাসে প্রতীক করবে আপনি ভগবানের দর্শন লাভ করতে পারবেন। কোন কাজে যাচ্ছেন, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, কিন্তু একদিন এই জগৎ মন্দিরের কথা এখানের মানুষ একদিন বিষয় খারাপ হবে, বাজের দিন মানুষ আইয়ের খাম দিলেন, তারপর দিন খাম পায়, খুব সচ্ছল। মায়ের দরবার, বাবার দরবার, ঠাকুরের দরবার, সব একই দরবার। এসে রীতি কথাটা আঁকি জলে আর মারি দেবো, ওর বাড়ি গেলে ঠেয়া দিয়ে দেবো ফেলা, চলে তো ঠেয়া দিচ্ছি, এই যে মানুষেরা খাতা গেলে নিজে খাতে। কথা কি আছে, অশ্রু পাথে, অশ্রু পাথে ভগবানকে পেতে হলে অশ্রু পাতে হবে। অশ্রু ধারা দিয়ে যদি ভগবানকে ডাকা যায়, অবশ্যই 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 গুরুর দর্শন হবে। যে চোখ খেতে কল্পনা, যে চোখ খেতে জবটা চোখ খুলে দিকে দিকে থেকে জব করবে না কখনো। 5 মিনিট 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যতক্ষণ জব করবে চোখ খেতে করবে। দীক্ষার সময় যখন সবাই সবকটা এখন মন্ত্র দিচ্ছি, দিয়ে গেলে তো সবাই বলে বান্ধব নিবে সবকাটা নিবে কি এখন তো রহমি আসিয়ে না গুরু বলে তোর সবকাটা ঠিক আছে। এবার প্রতি জায়গায় দীক্ষা দেওয়ার সময় ঘটনা ঘটে না, ভগবানকে পেতে হলে ভগবানের আশীর্বাদ আর করতে হলে সন্ধ্যা বন্দনা দিয়ে 10-20 মিনিট আমি চোখ ফেটে হরিওম 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 জপ করে। জপের বিভিন্ন কৌশল, শ্বাস টানতে হবে, হরি বলেন, মুখ দিয়ে ফেলবেন, নাকে টানবেন, হরি ওম হরি ওম। আমার বাবাকে তো বলবো যারা না খেয়ে মুখে ছাড়ে, সেটি হলো ভগবানকে ডাকার আসলে কেউ করি। আবার নাকে টেনে পেটে কুম্ভক সারা রেচক, এটার মধ্যে আপনাকে যেতে হবে কথা ওমে, ওম শব্দে এইভাবে ধরে এই নাক একটা হবে। এবার খুলে এই নাকে টানলাম, পুরো কুম্ভক রেচক টানলাম, কুম্ভক ভিতরে ভরে রাখলাম, আবার ছাড়লাম। এগুলো গুরু কাছে না আসলে খাটবে না, গড়ে করবে, তুমি ইচ্ছা করবে নাকে টেনে পেটের মধ্যে থেকে কুম্ভক করা, কিছুক্ষণ রেখে আবার নাক দিয়ে ছেড়ে দেওয়া, মুখ দিয়ে ছেড়ে দেওয়া, অত মুখে টেনে মুখে টানলাম, আবার কুম্ভক করার কিছুক্ষণ রেখে দিলাম, তারপর ছেড়ে দিলাম। এটাকে বলতে পুরো কুম্ভক রেচক। ভগবান পুরো কুম্ভক করতে হবে, এখানে আগে বলছি যে চিকেন নিতে হবে, এগুলো কি আপনি বারণ করে গিয়ে বলে করতে কখনো পারবেন না, পুরো হয়ে যাবে। এই যে আমাদের সনাতন ধর্মের ভগবানকে পাওয়া বিভিন্ন রকমের পথ আছে, এই পথগুলো গুরুর কাছে এসে জেনে নিতে হবে। ঘরে বসে করার জন্য সবার কাছে অনুরোধ থাকবে, আর কিছু না ভালো নাকে টানবেন, মুখে ছাড়বেন, নাকে টানবেন, এটা বিকেল বেলা করে করবেন।
বাইরে এসে এবার গাছের নিচে দাঁড়িয়ে করবেন, নাকে টানবেন, মুখে ছাড়বেন। অনেক বিশাল ব্যাপার এগুলো। এই যে আজকে উৎসবটা হলো, কেন আমরা খুব আনন্দিত হয়েছি। অন্যান্য বছরের মতো অসম্ভব সুন্দর মহোৎসবটা হয়েছে। যারা উৎসবের কর্তৃপক্ষ ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর মধ্যে মন্দিরের ব্যাপারে কোনোদিন কলহ না থাকে, মন্দিরের ব্যাপারে যে বাইরে কোনো কলহ থাকবে, সেই কলহের মাঝে পরি এসে উপস্থিত হয়ে যাবে। সেখানে ভাড়াটাকে তসনস করে উঠবে। আপনাদের ব্যক্তিগত ঘরের কোন কাজ, কোনো কিছু মন্দিরের জন্য যজ্ঞতা নিহত না হয়, এইটা বেশি করে অনুরোধ করবো। যজ্ঞদার তোমার সাথে আমার তোমার আমার ব্যাপারে মন্দিরের কোনো ব্যাপার নয়, মন্দিরকে উল্লেখ করবে না, এই কথাটা বেশি করে মনে রাখবে। আমি শত শত মন্দিরে যাওয়ার ভাগ্য ভগবান আমাকে করেছি। কালকে রাত্রে একজন আসে বলছে, বাবা আমার তুচ্ছ হবে না, দিন নিয়ে যাবে, যে দিন হবে যেটা আগে ঠিকই হবে। যা দুজনে ফাঁসাবাসি যারা করছে এগুলো ঠিকই হয়ে যাবে, এই ফুলটা নিয়ে যা করে ছিটে দিস। আমাদের সংলগ্ন এই জায়গায় 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 শান্তি অশান্তি, এই গুরু আসলো গুরু আসলো, এইটা মন্দির দিয়ে করবেন না। সকলের কাছে মিলিত প্রার্থনা, কেউ মন্দির নিয়ে আমার মন্দির আমাদের মন্দির মন্দিরে যাবো না, যখন এই কাজটা করবে না। আমি তোমাদের এটা আমরা এত প্রতিষ্ঠিত যেমন কখনো কিছু হয় অন্তত আমি মন্তব্য করতে পারবো। এই আজকে 22 বছরের মধ্যে আমি আজকে একটা পাকা ঘর ছিল না, 22 বছরের মধ্যে সব পাকা ঘর হয়ে গেছে, সব অভাবই ছিল, এখন কেউ অভাব হয়ে গেছে, এখানে কেউ কুমার থাকে না। জগদ্ধাত্রীর মন্দিরের মধ্যে আসা যাওয়ার মধ্যে যারা আছে কেউ অভাবই নেই, সকলেই ভালো আছেন। তাই মাঠে জগদ্ধাত্রী মাকে আপনারা সবাই এমন শ্রদ্ধা করে রাখবেন যেন মা আমার কাছে না আসে না পারে। কম মুক্ত করে মায়ের কাছে এসে যদি বলেন, মা অবশ্যই আপনাদের রক্ষা করবেন। এই কথাটা সকলে জন্য বলছে। আমি হাত প্রাণ পাচ্ছি, এই কথাটা শেষে করে এই জন্যই বলছি যে মন্দির মনের মধ্যে স্থির, আমার মন্দিরের মধ্যে আমার মনের মধ্যে মন্দির স্থির আছে। কখনো মন্দির নিয়ে কোলাহল পৌঁছে চক্রদারি করবেন না, নিজেরা চক্রদারি নিজেদের মধ্যে থাকবে। আজকের মন্ত্রকারে সমাপন করছি, প্রণাম মন্ত্র বলবো, আর সবাই যাবেন। বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রাতঃ কৃষ্ণায় গোবিন্দায়